আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা। ভালোবাসি সেই নবীর কাছে যাও, সেই নবী তোমাদের জন্য পাগল ছিল, সেই নবীর কাছে যাও। তারপর আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। যে রাসূল আমাদেরকে দুনিয়াতে ভুলে নাই, যে রাসূল কবরের মধ্যে আমাদেরকে ভুলে নাই, যে রাসূল সেই কঠিন কিয়ামতের দিন আমাদেরকে ভুলবেন না, সেই রাসূলকে আজ আমরা ভুলে গেছি, সেই রাসূলকে আজ আমরা ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটি উপায় হচ্ছে তিনার প্রতি দরুদ পড়া। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনিফনি মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমার নিকটবর্তী হওয়ার, আমার কাছাকাছি থাকার সর্বোচ্চ যোগ্য ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যদি দরুদ পাঠ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর খুশি হন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অন্ধকার কবরের মধ্যে যেন শুয়ে শুয়ে আমাদের দরুদ শুনতে পায়, আল্লাহ তাআলা সেজন্য ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর কি সঙ্গে ফেরেশতা রয়েছে, তাদের কাজ কি? তারা দুনিয়ার মধ্যে বিচরণ করে। তাদের কাজ কি? তারা উম্মতের দরুদ আমার নিকট পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার কবরে এখনো জীবিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার কবরে তিনি আমাদের দরুদ শুনতে পান, আমাদের ভালোবাসার ডাক শুনতে পান। তাই সে রাসূলকে খুশি করার জন্য সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বক্তব্যে ঢোকার মূল আলোচনায় ঢোকার পূর্বে একটি তাকবীরের আওয়াজ দিতে চাই। ছোট তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের কাঁপাতে হবে লিল্লাহে তাকবীর, আমাদের লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ হয় সেখানে শয়তান পালিয়ে যায়। এখানে আমরা আলোচনা করতেছি, শয়তান আমাদেরকে পথ ঘুরতে করতে চাচ্ছে। শয়তান চাচ্ছে যে আমরা যেন এই আলোচনা আমরা না শুনি, এখানে গল্প গুজব করি। কিন্তু যেখানে আল্লাহু আকবার এই শব্দ বলা হয়, শয়তান সেখান থেকে পালিয়ে যায়। আচ্ছা আপনারা বলেন তো, শয়তান কি মানুষ না জিন? শয়তান দুই প্রকার, জিন্নাতি ওয়ান নাস। কিন্তু আসল শয়তান হচ্ছে জিন শয়তান। ইবলিস সে কি ফেরেশতা না জিন? তার মানে সেই ইবলিস যারা শূন্যদেরকে আমাদের ভিতরে লেলিয়ে দেয়। তার মানে বোঝা গেল যারা আমাদের মনের মধ্যে কুয়াশা দেয় তারা হচ্ছে জিন। তার মানে যখন আল্লাহু আকবার ধ্বনি বলা হয়, সাথে সেই জিনেরা পড়ে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাই আপনারা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, আমাদের লিল্লাহে তাকবীর। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সর্বশ্রেষ্ঠ নাম সর্বনিম্ন সেরা বলতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূলকে আমরা রাসূল পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ চারজন নবী। একজনকার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনকার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনকার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনকার নাম আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় সুলতান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده فلم يصلي عليه। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণ ওই ব্যক্তি সে আমার দরুদ শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, যে আমার নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। তাই যখন আমরা রাসূলের নাম শুনবো সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে
সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, তিনি যদি কোনো লোহাকে ধরতেন লোহা গলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, যাকে লাঠি ছিলেন, লাঠি যখন সমুদ্রে আঘাত করত সমুদ্রের রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। আর আমাদের প্রিয় নবীর মুজিজা হচ্ছে কোরআন, কিন্তু আপনারা হুকুম করতে পারবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মাঝে নেই, কিন্তু তার মুজিজা আছে নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার মধ্যে নাই, কিন্তু তিনার লাঠি এখনো অনেক লাঠি রয়েছে, কিন্তু কেউ যদি কোনো লাঠি সমুদ্রের মধ্যে ফেলে দেয় সেটা কি রাস্তা হয়? তাহলে এখানে কি বোঝা গেল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাও নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হচ্ছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। আমরা কি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবো না? তার মানে এখানে বোঝা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা নেই। আর আমাদের নবীর মুজিজা হচ্ছে কোরআন। আমাদের নবী নেই, কিন্তু আমাদের নবীর মুজিজা আছে। তাহলে এখানে বোঝা গেল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী। নবীদের যত মুজিজা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আমাদের নবীর মুজিজা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য কোরআন, অসংখ্য কিতাব নাযিল করেছেন, তার মধ্যে 4টি কিতাব হচ্ছে শ্রেষ্ঠ: তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। এই 4টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। তার মানে এখানে বোঝা গেল আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবীর মুজিজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। তাই আল্লাহ তাআলা আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা।